দামছড়া সংরক্ষিত বনাঞ্চলে আজ দ্বিতীয় দিনের বৃহৎ উচ্ছেদ অভিযান। হাইলাকান্দি জেলায় শুরু হওয়া এই অভিযান আজ আরও গতি পেয়েছে। দক্ষিণ হাইলাকান্দির দামছড়া সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ১৬০০ বিঘা জমি আজ দখলমুক্ত করার লক্ষ্যে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বনাঞ্চলের ১, ২, ৩ এবং ৪ নম্বর সেক্টরে একযোগে চলছে বুলডোজার এবং ভারী যন্ত্রপাতির কাজ। প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল অভিযান শুরুর দিনেই প্রায় ১৫০-র বেশি বুলডোজার, জেসিবি সহ ভারী বাহন মোতায়েন করা হয়। ইতিমধ্যে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৯০% মানুষ ঘরবাড়ি ছেড়ে এলাকা ত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে গোটা হাইলাকান্দি জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় কার্যকর করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে দামছড়া শিক্ষা ক্লাস্টারের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজকের দ্বিতীয় দিনের এই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। এই বিষয়ে হাইলাকান্দির ডিএফও অখিল দত্ত জানিয়েছেন যে প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং আইন শৃঙ্খলা বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই দখলমুক্ত করার অভিযান ঘিরে যাতে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে হাইলাকান্দি জেলার সমস্ত এলাকায়। সেখানে এই দখলমুক্ত করার যে অভিযান চলছে তাতে বিভিন্ন এলাকায় মানুষ অসন্তুষ্ট রয়েছেন। এই কারণে সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমার টোটাল হাউসত আছিল ৫১৬, তার 50% যোৱাকালি ২ তাৰিখ হৈ গ'ল। আজি ৩ ফেব্ৰুৱাৰী ২০২৬, আজি 50% হৈ আছে। আৰু টোটেল মাটি আছিল আমাৰ 369, 50% যোৱাকালি ৰিকভাৰী কৰিলোঁ। আজি 50% হৈ আছে, শান্তিপূৰ্ণভাৱে হৈ আছে। এইখন হ'ল ইনাৰ লাইন ৰিজাৰ্ভ ফৰেষ্ট, ৰেঞ্জৰ নাম হ'ল ঘাৰমুৰা ৰেঞ্জ, হাইলাকান্দি ফৰেষ্ট ডিভিজন। আৰু যিখিনি মানুহে নটিছ পাই আমাৰ তাতে মানে গৈ গ্ৰিভেন্স পিটিশ্যন লৈ গৈছিল, সেইখিনি আমি হিয়াৰিং কৰিলোঁ। তাৰপিছত তেওঁলোকে মহামান্য আদালত গুৱাহাটীৰ পৰা 10 দিনৰ টাইম পাইছিল। তেওঁলোকক কথা কোৱাৰ কাৰণে 10 দিন টাইম দিছিল। আমি তেওঁলোকৰ কথা শুনিলোঁ, হিয়াৰিং ল'লোঁ, ডকুমেণ্টখিনি খুব মাইনিউটলি চালোঁ, এক্সামাইন কৰিলোঁ। কিন্তু তেওঁলোকে সেই একে ডকুমেণ্ট দি থাকে, কাৰণ এইটো হ'ল যিহেতু ৰিজাৰ্ভ ফৰেষ্ট। তামোল গছ বা কফি বাগান, চাহ বাগান, ৰাবাৰ বাগান এইবিলাক হ'ল নন ফৰেষ্টৰী এক্টিভিটি। এইটো মানে কমাৰ্চিয়েল হেৰিত ধৰা হয়। গতিকে ৰিজাৰ্ভ ফৰেষ্ট কাকো ব্যৱসায় কৰিবৰ কাৰণে দিয়া নহয়। গতিকে এই তামোল গছ বহুতে ভুল বুজে। তামোল গছ যে লগাইছে এইবিলাক হ'ল নন ফৰেষ্টৰী এক্টিভিটি। ইয়াত আমাৰ FC Act 1980 ভায়োলেট হয়। গতিকে মানে লক সন্মান কৰিব গৈ এই ফৰেষ্টে এইবিলাক এভিকশ্যন কৰি আছে, আৰু যি হৈ আছে উইথ ডিউ প্ৰচেছ অফ ল, এজ পাৰ ল আমি কৰি আছোঁ। সেইকাৰণে ডিষ্ট্ৰিক্ট প্ৰশাসন ইয়াতে ইনভলভ। গতিকে চবেই নিজৰ ৰেছপনচিবিলিটি কৰি আছে। ইয়াতে টোটেল আমাৰ মানে এই এভিকশ্যনৰ সময়ত 11টা গেট লগাইছে। তাতে আমাৰ পুলিচৰ ফালৰ পৰা, প্ৰশাসনৰ পৰা মানুহ ডেপ্লয় হৈ আছে। প্ৰত্যেকে নিজৰ নিজৰ দায়িত্ব পালন কৰি আছে। আজি আমি এতিয়া ছেক্টৰ 2ত থিয় হৈ আছোঁ। ইয়াতে 36 হাউচ হোল্ড আছে, আৰু ভিতৰত গ'লে দেখিব মানে প্ৰত্যেকে নিজৰ নিজৰ কাম কৰি আছে শান্তিপূৰ্ণভাৱে। আৰু মানুহে দেখিছে তেওঁলোকে নিজেই অবৈধ কাম কৰিছে, মানে অবৈধভাৱে ইয়াতে দখল কৰিছে। সেইকাৰণে তেওঁলোকে নিজে গুচি গৈছে, আৰু মানুহখিনিক আমি সন্মানে যাব দিছোঁ। তেওঁলোকৰ প্ৰতি আমাৰ কোনো আক্ৰোশ নাই বা কোনো হিংসাও নাই বা কোনো হেৰিও নাই। সন্মানে তেওঁলোকে গৈছে ওলাই।